नमस्कार बंधुरा जयश्री टाइम स्टोरी नतून और एक भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज चले एसेछि आबारो एक रेसिपि निये। आज कोनो ब्लग भिडियो आपनादेर संगे शेयर करछि ना। हाजब्यान्ड अफिस थेके फेरार पथे निये चले एसेछि एई जे एखाने माछटा देखते पाच्छेन, एटा कि माछ बोलुन तो? भांगन माछ, अनेकटा बड़ो साइजेर माछ। এই মাছটাকে আজকে রান্না করব। কি রান্না করব সেটা দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। প্রথমে এখানে মাছটাকে ভেজে নেব, সেই জন্য দিয়ে দিলাম প্রথমে একটু হলুদ গুঁড়ো আর লবণ। তো এটাকে ভালো করে মাছের সঙ্গে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। আর এই মাছটা তো এর আগে আমি এর আগে একবার খেয়েছি, অনেক দিন আগে, তখন অনেক দিন বলতে অনেক দিনই আগে, প্রায় ৬-৭ বছর আগে খেয়েছি। আর তারপরে দ্বিতীয়বার এই যে নিয়ে এসেছে। তো মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপর এখানে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আঁচটাও জ্বেলে দিয়েছি, ইন্ডাকশানটা। তেল গরম হয়ে ধোঁয়া উঠছে, এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দুবার ধরে ভাজতে হবে, তার কারণ একবারে সব হবে না, ওই জন্য প্রথমে এগুলো দিয়ে দিলাম, বাকিগুলো পরের বাড়ি ভেজে নেব। আজকে রান্না করব আলু দিয়ে, তাই এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু কেটে। তো মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, চলুন এগুলো ভালো করে উল্টে পাল্টে নিই। উল্টে অন্য সাইডটা আবার ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই মাছটা না, মাঝখানের যে কাঁটাটা হয়, মেন কাঁটা, ওটা ছাড়া আর কোনো কাঁটা নেই, অনেকটা নরম মাছ। আর এই গায়ে জড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভেঙে যাচ্ছে একটু একটু। তো আপনারা খুব সাবধানে এটাকে ভাজবেন। তো মাছগুলোকে সব উল্টে দিলাম, দিয়ে আর এক সাইড ভালো করে ভেজে নেব। আর এখন চলুন এই মাছটা রান্না করার জন্য কি কি মশলা আমি ব্যবহার করছি সেটা চটপট আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আমি একটাই যদিও ব্যবহার করব, তার কারণ এই তরকারিটা আমার বাচ্চাও খাবে, তো ও বেশি ঝাল খেতে পারবে না। তো এখানে মশলা নিয়ে নিলাম ধনে গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর নিয়ে নেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। ব্যাস, এটাকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি এইরকমভাবে পেস্ট বানিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। তো আমার মনে হয় এতে তরকারিটা খুব সুন্দর হয়, মশলা বানানো কষানো বলুন তো সব দিক থেকেই, ওই জন্য এইভাবে নিই। আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, চলুন এগুলোকে গরম তেলের মধ্যে থেকে তুলে ফেলি। আবার বাকি যে মাছগুলো আছে সেগুলোও তো ভেজে নিতে হবে, তাই না? এখানে বাকি যে মাছগুলো ছিল ওগুলো ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। তো এগুলো ভালো করে ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো ভাজা মাছগুলো সত্যি খুব অসাধারণ দেখতে লাগছে, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে রান্নার জন্য গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ, ওই যে কেটে রাখা পেঁয়াজ। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই মাছটা সত্যি বলতে আমি ফার্স্ট টাইম রান্না করছি, এর আগে খেয়েছি, মা রান্না করেছিল বিয়ের আগে, ওই যে বললাম না একবার খেয়েছি। তো আমি ফার্স্ট টাইম কি রান্না করবো প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে ভাবলাম যে এমনি নর্মালি এইভাবে যেমন রান্না করি ওইভাবেই করে দেখি। তো এখানে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। এগুলোকে ভালো করে গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে কষে নেব। আর টমেটোটা যাতে সুন্দর করে গলে যায় সেই জন্য দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ। এই পজিশানে একটা কথা বলি, যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে দিয়ে দিলাম টমেটোগুলো ভালো করে গলে গেছিলো, তারপরে দিয়ে দিলাম ওই যে পেস্ট বানিয়ে রাখা মশলাটা।
তো এটাকে ভালো করে গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে কষে নেব একদম সুন্দর মতো করে। আর তারপর এখানে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা আলুটা। এটাকে ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। তো এখানে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে ওই তরকারির জলের মধ্যে মিশিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু গরম জল দিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম 5-7 মিনিট। তারপরে এই যে দেখুন এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখানে আমার যেমন মাছের প্রয়োজন মানে যেমন লাগবে তেমনই দিচ্ছি। সব মাছগুলো এখানে আমি ব্যবহার করব না। মাছগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তরকারির মধ্যে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমার ভাঙন মাছের তরকারি একদম খাওয়ার জন্য রেডি। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, এবারে আঁচটা বন্ধ করে দেব। গরম গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি ভাঙন মাছের তরকারি। তো বন্ধুরা, এই তরকারিটা খুব অসাধারণ হয়েছিল খেতে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে মানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না করে খেয়ে তারপরে। আর এখন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিষ্টি বন্ধু হয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। আজ এ পর্যন্ত, ফিরে আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।